আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা? বাংলাদেশ থেকে আমি এস এম সবুজ জরিপ, জয় বাংলা বুলেটিনের পক্ষ থেকে চাই রাজ্য দেশ বাংলাদেশ সিলেট বিভাগের কুলাউড়া থেকে লাইভটি সম্প্রচারে যাচ্ছি। একটি বিশেষ অনুষ্ঠান করতে যেয়ে এখানে পাহাড়ি এলাকার জন্য নেটওয়ার্কের সমস্যা। আমি ভিডিওর মাধ্যমে পরবর্তীতে আপনার ফেসবুকে দেবো, ইউটিউবে দেবো, আপনারা দেখতে থাকুন। চাই রাজ্য দেশ বাংলাদেশ। এখানে একটি বিশেষ লাইভ করলাম এই কারণে, আজকে 707তম পবিত্র উরুস মুবারক হযরত শাহজালাল, যিনি বাংলাদেশ ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন, যিনি ইসলামের ধারক বাহক করে বাংলাদেশে ইসলামের নিশান উড়িয়ে দিয়েছিলেন, ইসলামের পতাকা উড়িয়ে দিয়েছিলেন। সেই ইসলামকে যারা বিকৃত করতেছে, যারা ইসলাম ধর্মকে নিয়ে বাংলাদেশের স্মরণপ্রাণ মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতা দিতে চায়, আমরা সেই ইসলামকে আজকে 707তম উরুস মুবারকে একটি নতুন রাজনৈতিক ধারায় বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছি। আপনারা দোয়া করবেন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। চলে আসতে পারেন ইসলাম সম্পর্কে জানতে হলে হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে। এখান থেকে আপনি জানতে পারবেন শাহজালাল কীভাবে বাংলাদেশে ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন, কীভাবে রাজা গৌর গোবিন্দ, তার এটা এক সময় ছিল হিন্দুস্তান, হিন্দুদের অভয় অরণ্য ছিল, এখানে কীভাবে তাদেরকে বিতাড়িত করে ইসলামকে তিনি এই দেশে প্রতিষ্ঠিত করেছিলেন, কীভাবে ইসলামের হিন্দু সমাজ যারা ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে কীভাবে মুসলমান হয়েছিল। আর সেই ধারাবাহিকতায় আমরা থাকবো আজকে। বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়ে দিয়েছি, রাঙিয়ে দিয়েছি। সিলেট মাজার থেকে আমরা সরাসরি লাইভটা করব। এখানে যেহেতু পাহাড় পর্বতে ঘেরা, এখানে নেটের প্রবলেম বিধায় আমি লাইভটাকে করতে যেয়ে বাধার সম্মুখীন হই, এবং পরবর্তীতে আমি রেকর্ডিং করে আমি বিভিন্ন চ্যানেলে দেব, এবং বিভিন্ন টিভি চ্যানেল যারা আছেন তারা বিষয়টাই পর্যবেক্ষণ করবেন। ধন্যবাদ, পাশে থাকুন। চাই রাজ্য থেকে আমি এস এম সবুজ জরিপ। লাইভটি দেখার জন্য অর্থাৎ ভিডিওটি দেখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। হযরত শাহজালালের 707তম, আজকে 7ই মে এবং 8ই মে 2026, আজকে এই পবিত্র উরুস মুবারক। ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আনহু। পিরিমিনি মাজার প্রাঙ্গণ সিলেট, আপনারা চলে আসতে পারেন। যারা এখনও আসেন নাই, যারা এখনও অফিস আদালতে ব্যস্ত আছেন, অফিস শেষে আপনারা চলে আসবেন আমাদের মাজার প্রাঙ্গণে। অর্থাৎ 2 দিন ব্যাপী আজকে আমাদের যে উরুস মুবারক, এর সমাপনী হবে 3:30টায় মোনাজাতের মাধ্যমে, তারপর ফজরের নামাজ আদায় এবং পরবর্তী সিন্নি বিতরণের মাধ্যমে, তবরক বিতরণের মাধ্যমে আমাদের উরুস মুবারকের পরিসমাপ্তি হবে। জানতে হলে, দেখতে হলে, ইসলাম সম্পর্কে জানতে হলে, দেখতে হলে চলে আসতে পারেন আমাদের সিলেট হযরত শাহজালাল, যিনি বাংলাদেশের ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন, তার মাজার প্রাঙ্গণে। দেখতে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ সকলকে। শুধু দর্শক, অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি, এই পাহাড়ের ঢলে দেখেন চায়ের যে একটা প্রাকৃতিক সুন্দর, আমি বললাম যে পাহাড় পর্বতে ঘেরা, এখানে আছে ঝর্ণার তালে তালে। এখানে দেখতে পারবেন আঁকাবাঁকা পথ, পাহাড়ের ঢলে যে কীভাবে মানুষের ঝড় বৃষ্টি আধার রাতে এখানে চা শ্রমিকরা কাজ করে। সরকার যায়, সরকার আসে, চার শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। অথচ বিশ্বের 48টি দেশে এই বাংলাদেশের যে এই চা রপ্তানি করে থাকে। আপনারা দেখতে পারবেন এখানে একটি বিষয় খেয়াল করছেন, এখানে মূলত চাষ করে, এখানে মূলত চলাফেরা করে, জীবিকা নির্বাহ করে। অথচ চা শ্রমিকের দিক দিয়ে সরকার দেয়, সরকার আসে, তাদের কোনো একটা ভূমিকা নাই। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমানের সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। চলে আসতে পারেন আমাদের চায়ের রাজ্যে কুলাউড়া, চলে আসতে পারেন মৌলভীবাজার, চলে আসতে পারেন। আপনি দেখে যান, এরপরে আছে বেআইনিবাজার লাস্ট সীমান্ত। আমাদের আঁকাবাঁকা ছোট ছোট পথ, পাহাড় কেটে, দুই পাশে পাহাড় কেটে যে রাস্তাটা আমরা তৈরি করা হয়েছে, এটা কত সালে হয়েছে এটা আমি অনেক তথ্য গবেষণা করছি, কেউই বলতে পারেন নাই। যাই হোক, আমরা সেই বিয়ানীবাজার যে সেই মামদান্দার আমলের রাস্তা, তা পাকিস্তান ব্রিটিশ আমলের যে রাস্তা আছে পাহাড় কাটা, আমরা এই রাস্তাটা সম্প্রতি যাচ্ছি। অন্তত 4 লেনে যদি করে দেন, তাহলে বিয়ানীবাজার যে লাস্ট স্টপেজ আছে, তারপর তো ভারত। আপনার এটার সাথে এখান থেকে আপনি একটা বন্দর করতে পারেন। এখানে খুব কাছাকাছি এটা বন্দর হয়, আপনি এসে দেখেন। এবং এটা পর্যটন নগরী এমনি চলতেছে, তারপর এটা সেরকম কোনো পর্যটনের থাকার কোনো সুব্যবস্থা নাই।
এখন যদি আপনি এখানে ফোন লাইনের ব্যবস্থা করে দেন, দেশি বিদেশি পর্যটক এবং বিভিন্ন হোটেল রেস্তোরাঁ 5 স্টার 3 স্টার যারা আছে তাদেরকে তাদের বিশিষ্ট শিল্পপতিদের আমন্ত্রণ জানাবো। আসেন চাইটা যে এই পাহাড়িতে আপনারা একটা 3 স্টার 4 স্টার বা উন্নত মানের ব্যবস্থাপনা করবেন কিনা, দেশের স্বার্থে চলে আসতে পারেন আমাদের 4 রাজ্যে মৌলভীবাজার জেলায়। ধন্যবাদ সকলকে। দেখতে থাকুন 4 রাজ্য থেকে আমি এস এম সবুজ দরি। লাইভটি দেখতেছেন আঁকা বাঁকা পথ, পাহাড়ের ডালে ডালে, নৃত্যের তালে তালে, যে প্রকৃতির যে অপূর্ব সুন্দর যে লীলাভূমি, অন্য কোথাও গেলে দেখতে পাবেন না। এই আমাদের সোনার বাংলাদেশ। এই বাংলাদেশের সম্পর্কে কথা বলতে বলে আমরা প্রথমে যারা এই বাংলাদেশের লাল সবুজের পতাকা জন্য দেশের জন্য প্রাণ বিসর্জন দিচ্ছেন সেই সকল শহীদদের সকলকে জানাচ্ছি তাদের রুহের আত্মার মাগফিরাত। আমরা আমার রুহের আত্মার কামনা করছি। স্বাধীনতা যুদ্ধে যিনি নেতৃত্ব দিয়েছেন, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা আমার জানা নেই, সেই বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা তাকে স্মরণ করছি। তার পরিবারকে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি। আমরা স্মরণ করছি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা এখনো বেঁচে আছেন, বিভিন্ন ক্ষত স্থান নিয়ে, ক্ষত যন্ত্র নিয়ে যারা এই বাংলাদেশে এখনও বেঁচে আছেন আমরা তাদেরকে স্মরণ করছি। আমরা স্মরণ করছি সেই সব 2 লক্ষ মা বোনে যারা ইজ্জত সম্মান হারিয়েছেন, আমরা তাদেরকে বিনয়ের সাথে স্মরণ করছি। আমরা স্মরণ করছি সেই সকল মা বোনদের যারা পঙ্গু অসহায় এবং মানবতার জীবনযাপন করছেন। সরকার যায় সরকার আসে, তাদের কোনো দেখভাল করেন না। সামান্য বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবসে তাদের একটু খোঁজখবর নেওয়া হয়। আমরা চাই আপনারা ভালো থাকেন। এই দেশে, এই দেশ আপনার আমার এবং সকলের, এই দেশে বসবাস করার অধিকার আপনার আমার সকল শ্রেণী মানুষের। ধন্যবাদ। দেখতে থাকুন, পাশে থাকুন। আপনাদের চিরকৃতজ্ঞ জানিয়ে আমি লাইভটি এখানে পরিসমাপ্তি করব। পরিসমাপ্তির শেষে আরেকটি বলতে চাই, যেটা হলো আজকে হযরত শাহজালালের আজকে 7ই মে এবং আগামীকাল 8ই মে, রোজ বৃহস্পতি এবং শুক্রবার আজকে 707তম ওরস মুবারক উদযাপিত হচ্ছে। চলে আসতে পারেন, আমিও যাচ্ছি, আপনারাও আসেন। 2 দিন যেহেতু ব্যাপী, অতএব আপনারা যারা আশেপাশে আছেন তারা ইচ্ছা করলে বিকালে অফিস আদালতের কাজ সেরে চলে আসতে পারেন, সন্ধ্যা পরে চলে আসতে পারেন। যেহেতু রাত্র 3:30 থেকে 4টা পর্যন্ত মোনাজাত হবে, সেই মোনাজাত দেশ এবং জাতির কল্যাণে আমরা এখানে দেওয়া হবে। আপনারা আসবেন এই আহ্বান জানিয়ে আরেকটি কথা জানাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরকারের পক্ষ থেকে এখানে আপনারা জানেন কিছু উপহার সামগ্রী দিয়েছেন, সেই সাথে গরু দিয়েছেন এবং আপনাদের আপ্যায়নের ব্যবস্থা করেছেন। আমরা মাজারের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আপনাদের সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি। যারা শাহজালালের ভক্ত আশেকান আছেন তারা উক্ত মাজারে অবশ্যই উপস্থিত থাকবেন এবং সেই সাথে যারা ইসলাম ধর্মের সঠিক ইসলাম ধর্মকে জানতে চান, বুঝতে চান, দেখতে চান, চলে আসতে পারেন। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত শাহজালালের 707তম ওরস মুবারকের আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই আমার লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা বুলেটিনের পক্ষ থেকে আমি এস এম সবুজ দরি আপনাদের জানাচ্ছি সংগ্রামী সালাম, বিপ্লবী অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।